জলটা মশলা জল স্যার বকাবকি করছে না, কোয়ালিটি ইনক্রিজ করুন। খুব বাজে অবস্থা ডালে, সবই লাভ লাগবে কি করে হবে, ঠিক আছে। ভাতের কোয়ালিটি ওপর আমাকে এখন ডাবল রেট দেওয়া হয়েছে, খাবারটা আমি সেম রেখে দিয়েছি, ঠিক আছে। আমি তো কন্ট্রাক্টে মাংস ডিম, হ্যাঁ হ্যাঁ, সকালবেলা ডিম দিই, দুপুরবেলা মাছ দিই, রাত্রিবেলা আবার ডিম দিই। মাছের পিস দেখাতে পারবেন না? ডালের অবস্থা খুব খারাপ, ভাতের অবস্থা বেশ। আপনি ইমপ্রুভ আপনার ওনার ডাবল রেট করে দিয়েছি। আমি খাবার নিজে টেস্ট করলাম। আচ্ছা সুপার সাহেব, অল্টারনেট দিয়ে আপনি এখানে চেক করবেন। খুব বাজে অবস্থা। আমরা খাবারের রেট ডাবল করে দিয়েছি, আমরা জানেন। প্রত্যেকটা হাসপাতালে যে আমি কিচেন দেখি এবং খাবার শুনি দেখি না, খেয়েও দেখি। আমার রোগীরা যা খাচ্ছে, তারা যারা খাচ্ছে সেটা যেন আমিও খাই, কোনো সময় পিছ পা হয় না। ওদের বাসনেই খাই, ওদের বাসনেই খাই। তো এর ডালটা খুবই বাজে অবস্থা, পাতলা, সেদ্ধ হয়নি। আমাকে জানতে হলো এটা কিসের ডাল, কেন এতদিন ধরে বয়স্ক বাঙালি ডাল খেয়ে চিনতে পারলাম না কি ডাল। চোখ বন্ধ করে আপনি বলে দেবেন কি ডাল। তরকারিটা আজকে পেঁপে আলুর করেছিল, আলুই বেশি ছিল, ঠিক আছে। তরকারি তবু ঠিক আছে, ভাত খুব, চালটা খুবই মোটা, এটা দেখাই যাচ্ছিল। উনি মাছটা আমি দেখতে পারেন না, কেন ডায়েট দেওয়া হয়ে গেছে। এটার আমি 10-এ 4 দেবো পাচ্ছি। তো সরকার না, ভেতরের অবস্থা অপর্যাপ্ত, ক্লিনলিনেস অপর্যাপ্ত। আর সুপার সাহেবকে বললো যে এটা হাউজিং কোয়ার্টার না। আর ডাক্তারবাবু, বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে এখানে থাকতে পারবে না। এটা একটা কোথাও লাইন টানো, লক্ষণ রেখা। রামায়ণ পড়েছেন তো? রামায়ণে কি লেখা আছে? যে লক্ষ্মণ রেখা, একটা লক্ষ্মণ রেখা তো টানতে হবে স্যার। ডক্টর রহমান, আপনি এখানে হাউজিং কোয়ার্টার করে ফেলেছেন, রান্নাঘরের মধ্যে সব বউ বাচ্চা নিয়ে ঘুমোচ্ছে, এটা তো করতে পারবো না, ঠিক আছে। আপনাকে 48 ঘন্টা সময় দিলাম, অনেকগুলো কাজ। আচ্ছা, আপনাকে 1 সপ্তাহ সময় দিলাম। প্রথমত জঙ্গল পরিষ্কার, এক এক করে বলি। জঙ্গল পরিষ্কার। 2 নম্বর, প্রতি 30 ফিটে একটা করে জেনারেল ওয়েস্ট বিন। 3 নম্বর হচ্ছে কোনো যেন না পড়ে থাকে টুকরো টাকরা। আমাদের বিধায়ক স্যার, রিতেশদা আসুন। একটাই কথা, সেটা হচ্ছে যে এই যে যেগুলো বলছি তো শুনে নিন। এক হচ্ছে কিচেনের ভিতরে নোংরা, ওরা ফ্যামিলি নিয়ে থাকতে পারবে না। একটা সাইড করুক, ফ্যামিলিকে আলাদা সেগ্রেগেট করুক, ওরকম করে হয় না। কেন বাচ্চা ছেলে মেয়ে সব হয় না। আর খাবারের কোয়ালিটি ইমপ্রুভ, পুরো জঙ্গল সাফ, প্রত্যেকটা ড্রেন সাফ, প্রত্যেক 30 ফিট পর পর জেনারেল ওয়েস্ট বিন, স্ক্যাভেঞ্জিং। লোক লাগলে আমাদের স্থানীয় বিধায়ক একবার দেখে নেবে। আর গদিগুলো পাল্টানো, ওপিডির জন্য যা যা ডাক্তারবাবু লাগবে আমাকে জানাবেন, আমরা পরিষেবা দেবো। আর ইনডোরে কিন্তু আলো সবগুলো ইনডোর আউটডোর চেঞ্জ করে, ঠিক আছে। দাদা একটা অন্য বিষয় প্রশ্ন করছি যে এই বিষয় মালদা এটাই যে আপনি খাবারের মান নিয়ে বলছিলেন, মুখ্যমন্ত্রী বহুদিন আগে খাবারের রোগী কল্যাণ কমিটির মাধ্যমে খাবারের যে দাম তা বাড়িয়ে দিয়েছে, ডাবল করে। তারপরেও মানে সরকারের নির্দেশ নেওয়ার পরেও সেখানে এখানে বহাল তবিয়ত আজকের দিন অবধি চলছিল কিভাবে? সেটা তো চলছিল। দেখুন, আমি প্রথম কাজটা যেটা করি, সব হাসপাতাল গিয়ে সবাই জানিয়ে বোঝাই, 7 দিন সময় দিই, তারপরে আমরা আমি একবার ছেড়ে বেরিয়ে যাচ্ছি না। আমার মহানুভবতাটা আমার দুর্বলতা না, কখনো ভাববেন আমি দুর্বল। কিন্তু একটা মানুষ, গরিব মানুষ, করে খাচ্ছে, ফ্যামিলি নিয়ে আছে, হট করে এলাম আর ওই গালাগালি দিলাম, বাজে ভাষায় কথা বললাম, ওটা আমি করি না। আমি প্রথমে বুঝিয়েছি কী কী অসুবিধা, তো বুঝিয়েছি, 7 দিন সময় দিয়েছি। আমাদের সুপার ডক্টর মিজবানুর রহমান স্যারকে দিয়েছি, স্থানীয় বিধায়ক আমার রিতেশ ভাই রিতেশ তিওয়ারি, উনি আমার সঙ্গে আছেন, সবাই অবগত আছে। রিতেশ দাই আমাকে নিয়ে এসছেন আজকে এখানে। আমি সব পরিদর্শন করলাম, কী কী কারেকশান বা ভুল তো শোধরানোর টাইম দিতে হবে, তো শোধরানোর টাইম দিয়েছি 7 দিন। জঙ্গল সাফ, প্রত্যেক 30 ফিটে একটা করে বিন। ড্রেনের অবস্থা খুব খারাপ, পরিষ্কার পরিচ্ছন্নতা প্রায় শূন্য বললেই হয়। খাবারের পরিমাণ ঠিক আছে, কোয়ালিটি খুব খারাপ। ডাল প্রায় বোঝাই যাচ্ছে না ওটা ডাল, তরকারিটা তবু চলে। মাছ আমি দেখতে পাইনি, ওনারা কালকে দেখে নেবেন। ইনডোরের গদি ফাটা,
পরিষেবার ঘাটতি, খুব অপরিষ্কার ভেতরটা, ডাক্তারবাবু যেসব জায়গায় দরকার হবে আমি সেটা করে দেবো। শুধুই একটা জায়গায় নয়, গোটা সরকারি হাসপাতালগুলো যদি দেখা যায় একই রকম পরিষেবা পাচ্ছেন না রোগীর চেষ্টা পরিবার, করছি রোগী সবগুলো কেউই না। না দেখলে তো না